হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমাদের সিরিজের ৬ নম্বর এপিসোড। এই সিরিজে আর মাত্র 10টি এপিসোড বাকি আছে। এই 10টি এপিসোডের মধ্যে আমরা আমাদের গাছগুলিকে সম্পূর্ণ রেডি করে ফেলব এবং ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে একটি ধামাকা কম্বো অফার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম গাছের কন্ডিশন দেখুন। শুভ্রা এবং চকলেট ব্রাউনের গাছটিতে প্রচুর ফুল এসেছে। এই ফুলগুলিকে আমরা কেটে ফেলব। ফুলগুলি থাকলে গাছের গ্রোথ স্লো হয়ে যাবে। চকলেট ব্রাউনের ফুলগুলি কিছুদিনের জন্য রাখবো, তারপর এই ফুলগুলিকে কেটে দেব। এই চকলেট ব্রাউনের গাছে কিছুদিনের জন্য ফুল রাখলে গাছটি খুব একটি বেশি প্রবলেম হবে না, দেখতে সুন্দর লাগছে তাই রাখলাম। এবার গাছগুলিকে ভালো করে লক্ষ্য করুন। একটা জিনিস বুঝতে পারবেন, সমস্ত গাছ কিন্তু ঝিমাচ্ছে। আপনাদের অনেকের গাছ এমন হতে পারে, এতে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই এই প্রবলেমটা সমস্ত বাগানবিলাস গাছে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনার করণীয়, গাছের মাটি যদি অনেক দিন ধরে ভেজা থাকে, যত দ্রুত সম্ভব গাছের মাটিকে শুকানোর ব্যবস্থা করুন। প্রয়োজনে গাছকে ফুল সানলাইটে রাখুন। আর যদি দেখেন গাছের মাটি অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েছে, তাকে জল দিয়ে ভিজিয়ে দিন। আমাদের এই গাছগুলির মাটি সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়েছে, আপনারা সেটি দেখতেও পাচ্ছেন। আপনারা যত পারবেন গাছের মাটিকে ড্রাই করার চেষ্টা করবেন, তাহলে গাছে যে ছাল পচা রোগ বা রুট ড্যামেজ হওয়ার যে রোগগুলো আছে সেগুলো কিন্তু হবে না। শুভ্রার গাছের ফুলগুলিকে এখন কেটে দেওয়া যাক। গাছের সমস্ত ফুল কেটে ফেললাম। এবার এই গাছগুলিকে ভালো করে জল দিয়ে দেব। এখানে আমি ওভার ওয়াটারিং করছি, কারণ আমি কিছুক্ষণ পর রাসায়নিক সার ব্যবহার করব। আধা ঘন্টা পর আমরা এই গাছে কিছু রাসায়নিক সার ব্যবহার করব। সব গাছে রাসায়নিক সার ব্যবহার করব না, যেগুলি গ্রোথ থমকে গিয়েছে শুধুমাত্র সেই গাছগুলিকে রাসায়নিক সার ব্যবহার করব। আধা ঘন্টা পর দেখুন সমস্ত গাছের পাতা সতেজ অবস্থায় আছে, আর কেউ ঝিমাচ্ছে না। আগের সপ্তাহে যে গাছগুলিকে ডগা কেটে দিয়েছিলাম সেই গাছগুলিকে দেখুন। এই যে কায়াটার গাছটি, এর দুটি ডগা আমি কেটে দিয়েছিলাম। এই দুটি ডগা কেটেছিলাম একটাই কারণে, ডালগুলি একটা সাইড হয়ে চলে যাচ্ছিল। কেটে দেওয়ার ফলে একটা ব্যাপার লক্ষ্য করুন, এই যে ফাঁকা যে সাইডটি ছিল সেই সাইডে আবার নতুন করে একটা কুশি আসা শুরু করেছে। এটা ভবিষ্যতে ডালে পরিবর্তন হবে, গাছটি গোল আকার ধারণ করবে এবং সমস্ত গাঁট থেকে এ কিন্তু কুশি আসা শুরু করেছে। থিমা পিচের গাছটিতে প্রতিটা গাঁট থেকে কুশি আসা শুরু করেছে। এর ডগাটি আমরা কেটে দিয়েছিলাম আগের সপ্তাহে। এবার রাসায়নিক সার প্রয়োগ করা যাক। আমরা এখানে এনপিকে 10-26-26 সার 60% এবং ডিএপি 40% একসঙ্গে মিশিয়ে ব্যবহার করছি। এই মিশ্রণটি যে কোনো গাছে আপনি ব্যবহার করতে পারেন অতি দ্রুত গাছের গ্রোথ আনার জন্য। সার প্রয়োগ করতে করতে আপনাদেরকে একটি অফারের কথা বলি। 549 টাকায় পাচ্ছেন 6টি বাগান বিলাসের গাছ। যে 6টি বাগান বিলাস পাচ্ছেন সেগুলি হলো ভায়োলেট সেপ্টেম্বর, সুবর্ণা, লুইস অ্যাথন, রেড ট্যাংলং, গোল্ডেন সানশাইন এবং রেড বিউটি। এই কম্বোটি অর্ডার করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 6290743504 এই নম্বরে। আর কম্বোটি অর্ডার করার সময় মনে রাখবেন, আপনি 2টোর বেশি গাছ কিন্তু এই কম্বোতে মডিফাই করতে পারবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।